তো আমি এইসব নিয়ে কথা বলি না, কিন্তু কিছু 3% লোক মানে এই জিনিসটা নিয়ে এত মাথা ঘামায়। এই জিনিস আমার না, এই জিনিস আমার শাশুড়ির। হ্যাঁ আমার শাশুড়ির। তোদের কি বলতে বলছে কেউ যে তোরা আইসা প্রতিনিয়ত ভিডিও বানা, প্রতিনিয়ত আমাকে চোখে আঙ্গুলটা দেখা? দেখ আমারটা আমি ভালো জানি, কোনটা কার কোনটা না, এটা আমারটা আমি ভালো জানি। চোখে আঙ্গুলটা দেখানোর কিছু না। ভালো লাগোস আসোস, ভালো লাগোস বসোস, ভালো লাগবে না চলে যাবি, কিন্তু আমার এটা মাথায় করে কেউ নিয়ে যেতে পারবি না, কেউ না। তো মানুষ এরকম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদের কিছু কথা বলার জন্য, কিছু জানানোর জন্য। আর আমি জানি না যে আপনারা কোন মন্তব্য, কোন ইসে থেকে এই কথাগুলো বলেন বা মানুষ বলে, সেটা জানি না। আমি ভালো আছি, সুস্থ আছি, ছেলে মেয়েকে নিয়ে বাসায় আছি। যদিও আমাকে মানে উদ্দেশ্য করে অনেকে অনেক পদের ভিডিও বানানো হয়ে গেছে, অনেক কিছুই বলছে। তো আমি একটা কথা বলবো কি, আমার শাশুড়ি বলছে ভিডিও বানানোর জন্য না বলছে, বাট আমার শাশুড়ি নাকি বলছে যে এই ভিডিও বানায় তাকে আর কখনো পরিচয় দিবে না। এখন এরপর থেকে কে কে ভিডিও বানায় না বানায় সেটা তো আপনারা অবশ্যই জানেন। আর আমি কখন থেকে মানে ভিডিও বানানো বন্ধ করছি, একজনের ভিডিও দেখব আর একটা ভিডিও বানাবো বা এটা, সেটা আপনারা ভালো করে জানেন। আমার এই সব ভিডিও বানানোর জন্য সময় লাগে না, হয়তো বা আমি নগদ নগদ উত্তর দিতে পারি, কিন্তু আমি আর এই উত্তরগুলো দিব না। একটা কথা হলো কি, আমি তো আমার মানে স্বামীর কাছে আছি না, আমার স্বামীর বাড়িতে, আমার বাড়িতে আমি গেলাম, কেউ আমাকে কিন্তু একবার ওর জন্য ফিরানোর মানুষ নাই যে আমাকে ফিরাই দিবে ওই বাড়ি থেকে, এরকম মানুষ নাই। আর দ্বিতীয়ত আমার শ্বশুর শাশুড়ি আমার একটা গার্জিয়ান, আমার স্বামী আমার একটা গার্জিয়ান। ওই বাড়িতে আর কোনো ব্যক্তি আছে না আছে সেটা তো আর আমার দেখার বিষয় না, নাকি? আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমাকে বলছে যে এই বাড়ি তোমার, তুমি করছো, তোমার সব, তো আমার এখানে আর কিছু বলার থাকে না। আমি সব সময় বলি আমার শাশুড়ি যতদিন বেঁচে আছে ততদিন যদি আমার শাশুড়ি হাজারবারও বলে যে এই বাড়ি আমার, তোমার কোনো অস্তিত্ব নাই, সে আমি কখনো তার সাথে প্রতিবাদ করব না। এর কিছুদিন আগেও কিন্তু আপনারা হয়তো বা অনেকের ভিডিওতে মানে আমার শাশুড়িকে মানে বলতে বাধ্য করছে, বলছে। তো আমি কিন্তু কখনো প্রতিবাদ করি নাই, কখনো করব না। আল্লাহ যেন আমাকে তার মানে তার বিষয় বা তার সামনাসামনি তর্ক করা, এই জিনিসগুলো যেন কখনো না হয়। আমি বলি জাস্ট এটা হইলো মা, আপনি কিন্তু এটা বলতে পারতেন। তখন সে বলে যে আমি বললে কি শুনবে, জানো না আমি বললে শুনবে না, না শুনবে। তো যাই হোক, এভাবেই কথাগুলো হয়। আর কে আমার বাড়িতে আসলো, কে গেল, কে কি করলো না করলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই না। কারণ আমি আমি যাদেরকে চাই, আমি যাদেরকে যাই, তারা যদি আমাকে না চায় তাহলে আমার করার কিছু নাই। হ্যাঁ, তো আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন সবার কাছেই ভালো ছিলাম, আমি কারো কাছে খারাপ ছিলাম না, সবার কাছেই ভালো ছিলাম। এখন আবার ওই বাড়ি থেকে আমি আসছি, আমি সবার কাছেই খারাপ, আমি কারো কাছে ভালো না, আমি কারো কাছে ভালো হইতেও চাই না। আমি শুধু একদিন আপনাদের বলছি আমার ছেলে মেয়ে, আমার স্বামীদেরকে নিয়ে আমি ভালো থাকলেই ভালো। হ্যাঁ, আমার দরকার আমার শ্বশুর শাশুড়ির কাছে যাওয়ার, শ্বশুর শাশুড়ির কাছে যাচ্ছি, কে গেল, কে আসলো, কে না গেল, সেটা কোনো আমার কাছে কোনো সাবজেক্টেই না। আমার বারিন্দা, আপনাদের উদ্দেশ্যে আমার বারিন্দা, আমি কিন্তু এখনও বলি যে ওটা যদি আমার শাশুড়ি বলে আমার শাশুড়ির বারান্দা, ঠিক আছে, ওটা আমার শাশুড়ির বারান্দা, পুরো বিল্ডিংটা আমার শাশুড়ির। ওইখানে আমি বলবো না যে ওটা আমার শাশুড়ির না, পুরো বিল্ডিংটাই আমার শাশুড়ি, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু একজন এক এক রকম করে আপনাদেরকে উদাহরণ দিবে, এই করবে সেই করবে, এটা আমার মা ওর, এটা আমার তা ওর, এটা আমার চাচির, এটা আমার শাশুড়ির, এটা আমার মার, এই উত্তরগুলো আপনাদের দেয়, আপনারা এটা নিয়ে তাদেরকে বলেন, তারা আবার মনে করেন যে মানে এমন করে কথা বলে যাতে মানে আমার গায়ে ফসকা পড়ে, এরকম করে কথা বলে। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, কোনো ইয়েও নাই। তো যেই কথাগুলো বলতে চাইতেছি, কারণ হইলো দেখেন, আমি যাদেরকে আমি উপকার করি তারা যদি আমাকে মানে কাছ থেকে না চেনে, তাইলে আমি তাদেরকে কি উপকার করি? আমি বেল্লালকে করছি, বেল্লাল আমাকে কখনো মানে ওর কথার দ্বারা আমি কখনো নিরাশ হই নাই যে ওর উপকার করে আমি ঠকছি।
তারপরে ইত্যাদি ইত্যাদি যাদেরকেই আমি কম বেশি উপকার করছি বা যাদেরকে সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কেউ আমাকে এরকম করে আমার সামনাসামনি বলে নাই। এখন পাশে তো রাজাকেও রাজায় মনে করেন, রাজাকেও পূজায় বকা দেয়, দেয় না? তো আমার পিছনে যদি আমাকে কেউ বকা দেয়, সেটা তো আমার করার কিছু না। আমি সবসময় চাই আমি যার বিপদ হোক বা আমাকে আমার দ্বারাই কারো একটু সাহায্য হোক, সেটা আমি করার জন্য। হ্যাঁ, তো এখানে লামিয়ার মাকে আমার কাছে আনছি, এটা নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু যারাই যে আমাদের ফ্যামিলিগত ঝগড়ার মাঝখানে কমেন্ট কইরা কইরা শুধু উত্তপ্ত করতেন, তারা আবারও এই জিনিসগুলা নেওয়া হইলো আমাদেরকে উত্তপ্ত করেন। আপু চলে একটু না, মোবাইলটা আমার পড়ে যাবো। আমার আমার কথা হইলো কি, যে লামিয়ার মা যদি আমার কাছে না আসতো, কোনো এক জায়গায় যাইতো, তার ভাই আছে, বোন আছে, সবার কাছে মানে সেই জায়গায় যাইতো, বা লামিয়ার মা যদি কোনো একটা ধরেন, এই যে এখন যেমন ধরেন একটা খুন হলে পুরা মিডিয়া, পুরা বাংলাদেশের সরকার, পুরা মানুষ যায়া মানে একজন মানে যে একজন অসহায় মানুষের পাশে যায় দাঁড়ায়, কিন্তু একটা মানুষের সংসার ভাঙিয়ে যাইতেছে, তার পাশে তো কেউ দাঁড়ায় না। আপনারা কয়েকজন মানুষ আছেন যারা না বুঝেন, না শোনেন, তারা মানে এরকম করে কমেন্ট করেন যাতে মানে আমি আহামরি দোষ করে আলাইছি, লামিয়ার মারে আমার কাছে রাইখা অনেক দোষ করে আলাইছি, এটা বুঝাইতেছেন। আসলে দেখেন, যদি এখানে যদি ধরেন যে লামিয়ার মাকে লামিয়ার বাপ মায়েরা ফেললো, হ্যাঁ, তাহলে কি করতেন? পুরা সোশ্যাল মিডিয়ার মানুষ সব মানে ওই বাড়িতে যাইতেন গা ভিডিও করার জন্য, না ভিডিও করার জন্য, তারে ন্যায্য বিচার পাওয়াই দেওয়ার জন্য। আবার যদি লামিয়ার মার ক্ষেত্রে এটা হইতো, তাহলে সবাই যাইতেন ওইখানে ভিডিও করার জন্য, তারে ন্যায্য পাওনা দেওয়ার জন্য। কিন্তু এখন যে তাদের যে সংসারটা যে অবস্থায় আছে, সেটা কিন্তু কেউ দেখেন না, আর কেউ একদিন বলেনও না যে মানে এটা কেন হচ্ছে বা এটা কি হচ্ছে, বা দুই পক্ষের মানুষের কাছ থেকে কেউ মানে কেউ একদিন আইসা বলবেন না যে ভিডিও করি বা আমরা যাইয়া তাদেরকে মিটাই দিয়ে আসি, এটাও বলবেন না। যখন সোশ্যাল মিডিয়াতে অনেক বড় ঘটনা ঘটবে, খুনাখুনি হয়ে যাবে, তখন দেখবেন হাজার হাজার ব্যক্তি আছে ভিডিও ধরে রাখার জন্য, ভিডিও করার জন্য। কারণ ওইখানে তো কোনো কিছু করতে হবে না, ওইখানে তো মনে করেন যে 10 টাকা দিয়ে উপকার করতে হবে না, ওইখানে মানে যাইলেই মনে করেন যে ভিডিও ভাইরাল হবে, ওইখানে যাইলেই ইনকাম করা যাবে, সেই জিনিসগুলা মানুষ ভাইবা ওগুলো ওইখানে যায়। এই যে ঈদের দিন সকালবেলা আমাদের আমরা যেখানে থাকি, এই নাড়ুবা এলাকা আমরা থাকি, মানে নাড়ু এলাকার আমার শ্বশুরবাড়ির এলাকায়, এর পাশের এলাকায়, মানে ঈদের দিন সকালবেলা সবাই গরু বানাইতেছে। এই মুহূর্তে যাইয়া হইলো কি বলে মানে স্বামীর পেটের ভিতরে ছুরি মাইরা একদম ভুড়ি বের করে হালাইছে। তো ওই স্বামীটা যদি মারা যাইতো, তাহলে আমার মনে হয় যে মানে ইউটিউবে আরও 10-15টা খবর পাইতাম। মারা যায় নাই এই বিদায়, মানে 2টা চ্যানেল থেকে ভিডিও বানানো হয়েছে, এই 2টা চ্যানেল থেকে আসছে। যদি মারা যাইতো, তবে পুরা দেশের মানুষ একদম থুম ধরে যাইতো। তা আমার কথা হলো, মানুষ মানে মানুষের হলে চায় না, এই কি যেন মানে সহজভাবে যে মানুষকে মিটাই দেওয়া যায়, এটা কখনো চায় না। এটাকে খালি ঘোলাটা 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 করতে থাকে যে কি হয়েছে কি হয়েছে। দেখেন, লামিয়ার মা আমার কাছে আছে, এই যে মুরসালিনটা নিয়ে যতবার ঢাকা যায়, তারা কিন্তু এমন না যে আমার কাছেই থাকতে হবে, যতবার ঢাকা যায় ছেলেটা একদম মনে করেন যে দানা পানি খাওয়া সারান্দা দেয়। এবারও নিয়ে গেছে কয়টা দিন, ঈদের আগের দিন না 1-2 দিন আগে আমরা গেলাম, 2 দিন আগে না ভাবি, 2 দিন আগে আমরা গেলাম। সেই ছেলে মনে করেন ওই জায়গায় যায়, ওর মা ঘর ভাড়া করছে, ওর খালার বাড়িতে আছে, হ্যাঁ, সেই ওর খালা বালতি বোঝাই করে মনে করেন মাছ মাংস দিয়ে দিচ্ছে। আবার তারা বলছে তোমার যা লাগে আমরা দিব। তো সেই জায়গায় ছেলে হইলে ওই জায়গার পানি খাইতে পারে না, ওই জায়গায় থাকতে পারে না। সেই ছেলে বমি টমি কইরা একদম ছেলের না মানে নাজায়েল অবস্থা, আর ছেলে এত শুকনা, তারপরে যদি না খাওয়া দাওয়া করে, তখন একটা মার জীবনে একটা সন্তান ছাড়া কি থাকে বলেন? সে তো আর এমন না যে সন্তান ফালাই দিয়া তার সুখের জন্য সে চলে গেছে, সে তার সন্তানদের আঁকড়ায় ধরে বাঁচতে চাইছে। এখন যদি কিছু মানুষ যদি বলেন যে লামিয়ার মাকে আমি এমনি কেন রাখি, লামিয়ার মাকে আমার সতীন বানাই, লামিয়ার মাকে আমার স্বামীর কাছে রাইখা দিই, এটাকে আপনাদের মনে হয় না যে আপনারা অন্যায় করতেছেন? মনে হয় না যে আল্লাহর কাছে আপনারা ঠেকে থাকবেন? দেখেন, লামিয়ার মাকে আমি গ্রামের বাড়ি থেকেই চিনি, আমার অন্য আরও যারা আছে তাদের থেকে আমার অনেক ভালো একটা সম্পর্ক। আমি যদি মানে এখন তারা আমার কাছে রাখি, সেটা আমার কাছে
অনেক মানে মনে হয় যে আমার একদম কাছের মানুষ থাকতেছে। লামিয়ার মা এখন একটা ঘর ভাড়া করছে, সেই ঘরে লামিয়ার মার মানে টুকিটাকি জিনিসপত্রগুলো কিনতেছি, কালকেও কিনছি, আজকেও কিনছি, আজকে যে কিছুক্ষণ আগে আসছি। মানে মনে হইতেছে যে ভাবি আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যে একটা মাস যে আমরা একসাথে রইছি, কখনো আমার মানে তার সন্তানদের আমার বেশি মনে হয় না। তো কালকে যখন আমি কেনাকাটা করে আসছি, তখন আপনারা এমন এমন কথা বলছেন যে মানে সেই কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে যে মানুষ কিভাবে মানুষের সম্পর্কগুলো নষ্ট করে আর মানুষ কিভাবে বলে। শোনেন, আমার যদি ছেলে মেয়ে দুইটা ছোট না থাকতো, আল্লাহ আমি আর মা মানে মুরসালিন হইলো। তো যাই হোক, আমার মানে আপনাদের কথার হয়তো বা আমি কথাগুলা যেভাবে বলছে সেভাবে বলতে পারলাম না। আর লামিয়ার মা চলে যাবে, ওই বাসায় চলে যাবে, হয়তো বা আমি ফোন দিলে আসবে বা আমি যাইতে পারবো, কিন্তু আমার কাছে তো আমি মনে করেন যে আমি শুয়ে থাকলে লামিয়ার মা দেখি কি উঠা কাজ করে ফেলছে। ধরেন আমার মানহারে গোসল করাই নিয়ে আসছে, আমি রান্না করতেছি, ভাবি গোসল করাই নিয়ে আসছে। মানে একটা মানুষ কাছে থাকলে যা হয়, যে টানা 1 মাস, মনে হয় 1.5 মাস হয়ে যাবে, আজকে 10 তারিখ আসলে 1.5 মাসের মতো হয়ে যাবে না, 1.5 মাসের মতো হয়ে যাবে। আমার মানে একটু ভয় করে নাই, এই যে এই বাড়িতে আসার পর থেকে মা ছিল, লামিয়ার মা আসলো, মানে আমার এক বিন্দু ভয় করে নাই যে আমি একা আছি বা ভয় পাইছি, এরকম না। কিন্তু ভাবি যদি চলে যায় তাহলে আমার মনে হইব যে আমি একা ঘরে আমি রাত্রে হয়তো বা অর্ধেক রাত আমার জাগনা থাকতে হইব, এরকম। তো সেই কারণে মানে আমার আরো বেশি খারাপ লাগতেছে। আর হইলো, যাই হোক, যে কথায় আসছিলাম আমার কথাটা মাথা থেকে বের হয়ে গেছে। আপনারা কেউ এরকম করে বলবেন না। যদি মুরসালিন ছোট না থাকতো, মুরসালিন আর আমার আবু তালহা মানে অতিরিক্ত খেলে, হ্যাঁ, অতিরিক্ত খেলে। আর ওরা দুইজনে মারামারি লাগে, আবার মনে করেন একসাথে মিলা যায়। তো আবু তালহারে যখন পড়াইতে বসি তখন হইলো মুরসালিন হইলো একা একা হয়ে যায়। একটা বাচ্চা মানুষ চায় সবসময় খেলা, একা একা হয়ে যায়। তারপর আবার আবু তালহার হইলো মানে পড়ায় মন টিকে না, খেলতে জায়গা। কালকে ভাবিও বলতেছিল যে যখন ওদের পড়ার সময় হয় তখন আমি হইলো আসবো না। তো তখন আবু তালহা হইলো পড়তে বসে না, হ্যাঁ, পড়তে বসে না, বা ওরে পড়াতে বসাই তো আমার টাপ ব্যাপার হয়ে যায়। এজন্য ভাবি বাসা ভাড়া নিতে চাইতেছে, আমি না করতেছি না। আর নাইলে আমার ঘরে 2টা খাট, উপরে বিশাল জায়গা, আমার সব কিছু আছে, হ্যাঁ, সব কিছু আছে। 1.5 মাস যেহেতু আমার কাছে খাওয়াইছি, হয়তো বা আমার কাছে নাই খাওয়াইতাম, সে হয়তো বা দেখা যাইতেছে আমাদের মাসে 30 কেজি চাল লাগলে সে 25 কেজি আনলো, আমি 25 কেজি আনলাম, 50 কেজি চাল হয়ে গেল। বা সে 10 কেজি আনলো, আমি 10 কেজি আনলাম, 20 কেজি চাল হয়ে গেল, এরকম। সে আজকে আমি বাজার করতেছে আমার কাছে, আমি যেরকম আমার 3 জন খাবে, হয়তো বা ভাবি একদিন ধরেন 1 কেজি ধুন্দুলে আনলো, এরকম করেও আমরা চালাই নিতে পারতাম না। তো শুধু মানে ছেলেটার জন্য যে ও যদি ভাবির কাছে একা থাকে, হয়তো বা ভাবি একটু পড়াইতে বসতে পারবে, আমার সন্তানরাও আমি পড়াইতে বসতে পারবো, এ কারণে নয়তো বা আমি ভাবিকে কোনো আলাদা বাসা রাখতে দিতাম না। আর শুনেন, আমি একটা কথা বলি কি, যে যেহেতু আপনারা কেউ পারবেন না, যেহেতু মানে লামিয়ার বাবারও একটা চ্যানেল আছে, লামিয়ার মারও একটা চ্যানেল আছে, 2জনকে যেহেতু মিলাইতে পারবেন না, আমি চেষ্টা করছি, আমি পারি না, আপনারাও পারবেন না, কিন্তু আপনারা মানে উল্টাপাল্টা কমেন্টগুলো করেন না, যেটাতে আমার খারাপ লাগে, এইগুলো কমেন্টগুলো করবেন না। একজন মানুষের পাশে থাইকা তারে হেল্প করা, তাকে নিয়ে থাকা, তার প্রতিনিয়ত তার কষ্টের জিনিসগুলা আমার কাছে শেয়ার করা, এটা আমার কাছে কেমন মনে হয়, যদি আপনাদের কাছে থাকতো তাহলে হয়তো বা আপনারা বুঝতেন। কিন্তু আপনারা দূরে থেকে দেখতেছেন, উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, বুঝতেই পারতেছেন না যে এই লোকটার কতটা কষ্ট, এই লোকটা কিভাবে থাকতেছে, এটা চেষ্টা মানে কখনো বুঝতে চাইতেছেন না। তার একটা মেয়ে, একটা সন্তান, হ্যাঁ, একটা ছেলে। তো সেই মেয়েটাকেও আমি বিয়ে দিলাম। এদের কি আশা ছিল না যে আমার মেয়েটাকে আমি উঠাইয়া সুন্দর কইরা সবাই একখানে থাইকা আত্মীয় স্বজন দাওয়াত কইরা তারপরে দিব? ইচ্ছা ছিল না? এই এই লোকটা কি তার সন্তানকে এই জন্য পালে নাই? কিন্তু সেটা তার ভাগ্যে হয় নাই। আমি যখন লামিয়াকে মানে কাবিন কইরা দিলাম, ওরা যখন কবুল বলল, তখন শুধু বারে বারে আমার শুধু মানে ওর বাবা মার মানে চেহারাগুলো মনে পড়তেছিল, যে একটা বাবা মাই তো তার কাছে দাঁড়ায় একটা বাপ দিবে হইলো হাতে মানে উঠাই দিবে। তো সেই জায়গায় কে? আমি, আমার ভাই, আমার বোন, আর আমার হইলো মানে ওই ছেলের ভাই বোন, হ্যাঁ। তো তারা কিন্তু ভাই ভাবি কিন্তু সেটা পারলো না।
আদৌ কিন্তু বাকি জীবনও তাদের এই আশাটা পূরণ করতে পারবে না, জীবনও না। কারণ একটাই মেয়ে, এমন না যে আর একটা মেয়ে আছে সেই মেয়েটার দিয়ে তারা শখ মিটাবে। একটাই মেয়ে, এটা জীবনও সম্ভব না যে আর দ্বিতীয়বার এই শখ মিটানোর মতো কোনো কিছু হবে। তো আপনারা অনেকেই অনেক ফিলে অনেকভাবেই কথা বলেন, যে কথাগুলো মানে প্রতিনিয়ত মানুষকে আঘাত দেয়, প্রতিনিয়ত মানুষকে কষ্ট দেয়। আমার বাড়িতে আমি গেছি, আমার বাড়িতে আমি যাওয়ার পরে আমার বারিন্দায় আমি বসতে পারি নাই, সেটা আপনারা দেখছেন। যে মানুষ ছিল আমি বসতে পারি নাই, কিন্তু আমার তেমন কষ্ট ছিল না। আপনাদের কাছ থেকে শুনতাম বা আপনাদের শুনতাম, যে আমি তখন ভাবতাম যে যাক, কিছু কিছু সংকট তো মানুষ তো অবশ্যই বোঝে যে আমার জিনিস বলতে আমার কিছু নাই। তবে যারা নিয়ে আপনাদের কমেন্টের উত্তর দেয়, তারা দ্বিতীয়বার ভিডিও বানায় যে এটা অমুকের ওটা অমুকের, তখন বলতাম যে আহারে আমি কি করলাম, আমার বলতে তো আমার কোনো অস্তিত্বই নাই। আমার জিনিস আজকে আমি চাইলেই মন খুলে বলতে পারি না, এটা আমার, আমি চাইলেই বলতে পারি না কারো কোনো কেউকে অপমান করে যে আমার এখানে কেন বসছো, আমার এখান থেকে উঠা যাও। কারণ আল্লাহ আমাকে সেই মানে সেই মন মানুষটা দেয় নাই। হ্যাঁ, সেই মন মানুষটা দেয় নাই। যাদের মন মানুষটা এতটাই নোংরা, তারা আবারও দ্বিতীয়বার এই জিনিসগুলা, যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা কমেন্টের বাইরা, ঠিক আছে, সেটা নিয়ে আইসা কথা, যেটা কমেন্টের বাইরা সেটা নিয়ে আইসা কথা বলে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। যে একটা মানুষকে চোখে আঙ্গুলটা যদি দেখাই দেয় যে এটা এমুকের না ওটা অমুকের, আরে ভাই আমি বহুত কষ্ট করে করছি, আমি করার আগে যদি কেউ করতে পারতো তাহলে কেন এত বছর করলো না, এত বছর কেন করলো না, করে আমাকে দেখাইতো যে ছিল তার উপরতে আমি করছি, কেউ কেন দেখাইলো না। আমার ঘর, আমি আমার যখন ওই ঘর করছি তখন আপনাদের ভাই বিদেশ, আমি এই ইউটিউবে আসিও নাই, তখনই আমার শ্বশুর শাশুড়ির জন্য আমাদের হল রুমের সামনের যে ঘরটা ছিল আগে, সেই ঘরটা দিয়ে দিছি। এখনো পর্যন্ত সেই ঘরটা আমার শাশুড়ির, এই যে আমার শাশুড়ির রুমে যেটা থাকে রান্নাঘর অ্যাটাচ করা, সেই পাশের রুমটা যে আরও মানুষজন থাকে, আমার শাশুড়ি কিন্তু এখনো পর্যন্ত ওই ঘরে খাটে ঘুমাইতে পারে না, ফ্যানটা হলো দূরে আর নিচে ঘুমাইতে হয়। হ্যাঁ, তো সেই পাশের রুমটা এখনো পর্যন্ত যারা মানুষজন থাকে, এটা আমার শাশুড়িকে দিছি। মানে কি, আমার ননদরা এসে থাকবে, আমার শাশুড়িকে দেওয়া মানি তো আমার শাশুড়ি মেয়ের আইসা থাকবে, এখন আমার তার মেয়ের আইসা থাকে, তখন তো আমি এইসব নিয়ে কথা বলি না। কিন্তু কিছু 3% লোক মানে এই জিনিসটা নিয়ে এত মাথা ঘামায়, এই জিনিস আমার না, এই জিনিস আমার শাশুড়ির। হ্যাঁ, আমার শাশুড়ি। তোদের কি বলতে বলছে কেউ যে তোরা আইসা প্রতিনিয়ত ভিডিও বানা, প্রতিনিয়ত আমাকে চোখে আঙ্গুলটা দেখা? দেখ, আমারটা আমি ভালো জানি কোনটা কার কোনটা না, এটা আমারটা আমি ভালো জানি। চোখে আঙ্গুলটা দেখানোর কিছু না। ভালো লাগোস আসোস, ভালো লাগোস বসোস, ভালো লাগবে না চলে যাবি, কিন্তু আমার এটা মাথায় করে কেউ নিয়ে যেতে পারবি না, কেউ না। তো মানুষ এরকম হয় যে মানুষকে মানুষ এভাবে কথা বলতে পারে, এভাবে বোঝাইতে পারে। হ্যাঁ, আমি উপকার করছি এজন্য আমার প্রতি ভালোবাসা। কেউ আমাকে মানে 10-5 টাকা খাওয়ায় আমাকে ভালোবাসা দেখায় না, 10-5 টাকা খাওয়ায় না। যারা খাওয়াইছে বিনিময়ে তারা আমার শরীর দিয়ে ঘাম ঝরাইয়া নিয়ে গেছে, ঠিক আছে। যারা আমাকে দুই একটু খাওয়াইছে তারা বিনিময়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরাই নিয়ে গেছে। আমি তাদের যতটুকু খাইছি ততটুকু আমার শরীর থেকে ঘাম পড়ে গেছে, সত, ঠিক আছে। আমাকে নিয়ে ফার্দার কেউ উত্তক্ত এগুলা করবেন না। আর যারা এই যে কমেন্ট বক্সে এসে করেন, দেখেন আপনারা এরকম করে কমেন্ট করেন না। আমরা একটু ভালো থাকতে চাই, এটা আপনাদের মানে আর কতবার বলবো যে ভালো থাকতে চাই, একটু ভালো থাকতে দেন, আমাদের মতো করে একটু ভালো থাকতে দেন। আপনাদের এই যে কি কিছু 4-5 জন লোক আপনারা যে এই যে এভাবে মানে কথা বলেন, সেটা খুব বিরক্ত লাগে, খুবই কষ্ট লাগে। আর তখন অনেক কান্না পায় যে আমাদের জিনিসগুলো আমরা সুন্দর করে করলাম, আমাদের জিনিসগুলো নিয়ে আমরা থাকতেছি, হাজার হাজার মানুষ যেখানে আমাদের সাপোর্ট করতেছে, সেখানে এই 4-5 জন লোক কে? হ্যাঁ, কে তারা যে এত কথা বলে, তাদের এত কথা বলতে হয়? তো ঠিক এই জিনিস আমার শাশুড়ির। হ্যাঁ, আমার শাশুড়ি। তোদের কি বলতে বলছে কেউ যে তোরা আইসা প্রতিনিয়ত ভিডিও বানা, প্রতিনিয়ত আমাকে চোখে আঙ্গুলটা দেখা? দেখ, আমারটা আমি ভালো জানি কোনটা কার কোনটা না, এটা আমারটা আমি ভালো জানি। চোখে আঙ্গুলটা দেখানোর কিছু না। ভালো লাগোস আসোস, ভালো লাগোস বসোস, ভালো লাগবে না চলে যাবি, কিন্তু আমার এটা মাথায় করে কেউ নিয়ে যেতে পারবি না, কেউ না। তো মানুষ এরকম হয় যে মানুষকে মানুষ এভাবে কথা বলতে পারে, এভাবে বোঝাইতে পারে। হ্যাঁ, আমি উপকার করছি এজন্য আমার প্রতি ভালোবাসা। কেউ আমাকে মানে 10-5 টাকা খাওয়ায় আমাকে ভালোবাসা দেখায় না, 10-5 টাকা খাওয়ায় না। যারা খাওয়াইছে বিনিময়ে তারা আমার শরীর দিয়ে ঘাম ঝরাইয়া নিয়ে গেছে, ঠিক আছে। যারা আমাকে দুই একটু খাওয়াইছে তারা বিনিময়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরাই নিয়ে গেছে। আমি তাদের যতটুকু খাইছি ততটুকু আমার শরীর থেকে ঘাম পড়ে গেছে, সত, ঠিক আছে। আমাকে নিয়ে ফার্দার কেউ উত্তক্ত এগুলা করবেন না। আর যারা এই যে কমেন্ট বক্সে এসে করেন, দেখেন আপনারা এরকম করে কমেন্ট করেন না। আমরা একটু ভালো থাকতে চাই, এটা আপনাদের মানে আর কতবার বলবো যে ভালো থাকতে চাই, একটু ভালো থাকতে দেন, আমাদের মতো করে একটু ভালো থাকতে দেন। আপনাদের এই যে কি কিছু 4-5 জন লোক আপনারা যে এই যে এভাবে মানে কথা বলেন, সেটা খুব বিরক্ত লাগে, খুবই কষ্ট লাগে।
আর তখন অনেক কান্না পায় যে আমাদের জিনিসগুলো আমরা সুন্দর করে করলাম, আমাদের জিনিসগুলো নিয়ে আমরা থাকতেছি, হাজার হাজার মানুষ যেখানে আমাদের সাপোর্ট করতেছে সেখানে এই 4-5 জন লোক কে, হ্যাঁ কে তারা যে এত কথা বলে, তাদের এত কথা বলতে হয়।